ঈদের ছুটিতে শহর ছাড়ছে মানুষ, রাজধানীর সড়ক ও রেলপথে বেড়েছে যাত্রীদের চাপ। এ নিয়ে বিস্তারিত জানাতে বিমানবন্দর রেল স্টেশন থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ইমদাদুল আজাদ। ইমদাদ, যাত্রীদের ভিড় কেমন দেখছেন? যাত্রীদের কোনো অভিযোগ আছে কিনা? সাজিদ, আগামীকাল থেকে সারা দেশে ঈদের সাধারণ ছুটি শুরু হচ্ছে। সেই হিসেবে আজই ছিল সর্বশেষ কর্মদিবস। তো আমরা যেটা সাধারণত লক্ষ্য করছিলাম, ধারণা করছিলাম যে ঈদের যেহেতু আজকে শেষ কর্মদিবস ছিল, বিকেলের পর থেকে সাধারণ মানুষ গ্রামের বাড়িতে ফেরার জন্য ট্রেন স্টেশন বা বাস টার্মিনালগুলোতে ভিড় করবে, কিন্তু সেই ভিড় আমরা আসলে লক্ষ্য করিনি। খুবই স্বাভাবিক অবস্থা। আমরা বিমানবন্দর রেলওয়ে স্টেশনে আছি এখন। এখানেও একদম যাত্রীর চাপ নেই বললেই চলে, খুব অন্যান্য দিনের মতো খুবই স্বাভাবিক। এর আগে আমরা মহাখালী বাস টার্মিনালে ছিলাম, সেখানেও মোটামুটি স্বাভাবিকই ছিল। তো সব মিলিয়ে আসলে বলা যায়, যাত্রীদের সাথে কথা বলে আমরা যেটা বুঝতে পেরেছি যে যেহেতু বিকেলে সামান্য বৃষ্টি হয়েছে, বৃষ্টির পরে মানুষের যেন ভোগান্তিতে পড়তে না হয়, সেজন্য হয়তোবা আগামীকাল তারা এই ঈদ যাত্রায় অংশ নেবে। তো এখানে আসলে সার্বিক পরিস্থিতি যদি আমরা মানুষের সাথে যেটা কথা বলে বুঝলাম যে আজকের ট্রেনের শিডিউল বিপর্যয়, সকালে বেশ কয়েকটি ট্রেনের শিডিউল বিপর্যয় ছিল, বিকেলের পর থেকে ট্রেনগুলো স্বাভাবিক নিয়মেই ছেড়ে যাচ্ছে। এবং রেলের কর্তৃপক্ষ যেটি জানিয়েছে যে আজ সারাদিনে প্রায় 66 ট্রেন ঢাকা ছেড়ে যাচ্ছে। প্রায় 40,000 মানুষ প্রতিদিন ট্রেন যোগে ঢাকা ছাড়তে পারে। তো আমরা এখানকার সার্বিক পরিস্থিতি বলতে পারি যে প্রত্যেকটি ট্রেন, আমরা থাকা অবস্থায় বেশ কয়েকটি ট্রেন এই বিমানবন্দর রেলওয়ে স্টেশন হয়ে ঢাকা ছেড়ে গেল। তো আমরা দেখলাম প্রত্যেকটি ট্রেনেই মোটামুটি যাত্রীর চাপ খুবই স্বাভাবিক ছিল। যাত্রীদের বিশেষ করে ট্রেনের ছাদে ভ্রমণের প্রবণতা আমরা খুব একটা লক্ষ্য করিনি। কোনো ট্রেনেই তেমন ট্রেনের ছাদে যাত্রী ছিল না। এবং এটি আমার পাশ দিয়ে এখন যেটি যাচ্ছে, এটি চিত্রা এক্সপ্রেস, খুলনা। এই ট্রেনটি খুলনা যাবে। এর আগে বেশ কয়েকটি কমিউটার ট্রেন ছিল, সেই ট্রেনগুলোতে যাত্রীদের আসন মোটামুটি ফাঁকাই ছিল। তো সাজিদ, আমরা সব মিলিয়ে বলতে পারি ট্রেনের যাত্রী এখন পর্যন্ত স্বস্তিদায়ক। আমরা ধারণা করছি যে আগামীকাল থেকে এই যাত্রীরা হয়তো বা একটু উপচে পড়া ভিড় থাকবে। তো সাজিদ, এই ছিল বিমানবন্দর থেকে আমার কাছে সর্বশেষ। ঘরে ফেরা মানুষের খবর জানাতে যুক্ত ছিলেন সহকর্মী ইমদাদুল আজাদ।